গত রাত্রে সারা রাত ধরে অভিযান চালিয়ে আরও একজনকে আমরা গ্রেফতার করেছি। রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করেছে সুতি থানা এলাকা থেকে, যার নাম ইনজামুল হক এবং বাড়ি জাফরাবাদে, যেখানে খুনটি হয়েছিল তার সংলগ্ন এলাকা শুলিপাড়া। সেই শুলিপাড়ার বাসিন্দা। ঘটনার পর থেকে সে পলাতক ছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। এবং তদন্তে আমরা জানতে পেরেছি যে সেদিন যে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে তার যারা পরিকল্পনা করেছিল এবং প্রত্যক্ষভাবে ঘটনায় এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল তার অন্যতম হচ্ছে এই ইনজামুল। শুধু নেতৃত্ব দেয়াই নয়, যাতে তথ্য প্রমাণ পুলিশের হাতে না থাকে, যাতে সিসিটিভি ফুটেজ না পাওয়া যায়, তাই জন্য এলাকার এবং বাড়ির সংলগ্ন যেখানে যা সিসিটিভি ছিল তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সেটাকে ড্যামেজ করার চেষ্টায় নেতৃত্ব দিয়েছিল এই ইনজামুল। এই ইনজামুলকে আমরা গ্রেফতার করেছি। এবার আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পেশ করা হবে যথাসময়ে এবং তাদের আমরা পুলিশি হেফাজতে নেব। একই সঙ্গে বলতে চাই, এই ঘটনার তদন্ত চলছে। এই খুনের ঘটনার অন্য কেসগুলির তদন্ত তো চলছেই। বিশেষত এই খুনের ঘটনায় যে বা যারা আগেও বলেছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন, পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন বা খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি বা পরোক্ষভাবে, তাদের কাউকে ছাড়া হবে না। প্রত্যেককে চিহ্নিত করেছি আমরা, প্রত্যেককে আমরা ধরব, তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, এবং প্রত্যেককে ধরে দ্রুত চার্জশিট দিয়ে আমরা কোর্টে তাদের শাস্তি যত তাড়াতাড়ি সম্ভব সুনিশ্চিত করব। এইটা গেল তদন্তের কথা। বাকি অনেকে হিংসার ঘটনার পর এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন অন্যত্র। তাদের মধ্যে 85 জন এখনো পর্যন্ত, আজকে সন্ধে আরও কিছু মানুষের ফিরে আসার কথা, 85 জন বাড়ি ফিরে এসেছেন। জেলা প্রশাসনের তরফে যারা চলে গিয়েছিলেন তাদের সঙ্গে, তাদের পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে আপনারা নিরাপদে বাড়ি ফিরে আসুন, আপনাদের পুলিশ এসকর্ট দিয়ে নিয়ে আসা হবে এবং সুস্থভাবে নিরাপদে আগের মতো স্বাভাবিকভাবে তারা যাতে জীবনযাপন করতে পারেন তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। রাজ্য পুলিশের ক্যাম্প তো রয়েইছে, কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প রয়েছে যে ক্ষতিগ্রস্ত এলাকা তার সংলগ্ন এলাকায়, এবং আমরা আশাবাদী আস্থা ফিরে এসছে এবং খুব দ্রুত আজকালের মধ্যে বাকি যারা ঘর ছাড়া হয়েছিলেন তারাও ধীরে ধীরে ফিরে আসবেন। যেরকম বলছিলাম, আজ সন্ধ্যের মধ্যেই আরও অনেকের ফিরে আসার কথা। সামগ্রিকভাবে যদি দেখি, শামশেরগঞ্জ এলাকায় পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। গত কয়েকদিনে 4 দিনে কোথাও কোনো অশান্তির বা অপ্রীতিকর ঘটনার খবর এখনো পর্যন্ত নেই। দোকানপাট, বাজারহাট এগুলো খুলে যাচ্ছে। সামগ্রিকভাবে দেখলে প্রায় 70% দোকানপাট, বাজার খুলছে এবং আমরা আশা করছি বাকি যেটুকু আছে সেটা আজ কাল পরশুর মধ্যে সম্পূর্ণ খুলে যাবে এবং সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে আবার শামশেরগঞ্জ ফিরে আসবে। আমার এইটুকুই বলার ছিল। এই যে নতুন যে গ্রেফতার হয়েছে সে কি ধুলিয়ান পুরসভার কেউ হয় বা তার সঙ্গে কোনো যোগাযোগ? কে? এই যে খুনের ঘটনা, যে নতুন খুনের ইনজামুল হক, সেটা আমার সেই অ্যান্টিসিডেন্টসটা এক্ষুনি আমি জানি না, সেটা একটু ইনভেস্টিগেশনের পার্ট, সেটা তদন্ত করে তারপর বলতে পারবো। Sir, if you could say about the father and son duo murder and the present situation of Murshidabad. As I mentioned, the present situation in Jangipur is absolutely under control. There has not been any incidents of violence or any unpleasant incidents over the last 96 hours or so. Most of the shops that had down the shutters, they have resumed operations. The markets have started functioning, and as we speak, around 70% of the shops in Shamsherganj town area have resumed operations, and we are pretty hopeful the remaining shops and the marketplaces will also resume their operations in a day or two, and the situation will come back to absolute normalcy. That is the part of Jangipur. Regarding the murder case that took place in Jafarabad on 12th afternoon, where a father and son were brutally murdered by a group of miscreants, we had constituted a sit not only into this case, but a sit was constituted which was supposed to investigate and inquire into all the incidents of violence which took place on 11th and the subsequent couple of days. And that sit comprises 11 members headed by Shri Shayad Wakar Raza, who is DIG, Murshidabad range, who has been camping for the last 7-8 days in Shamsherganj and adjacent areas. And we had already arrested 2 people a couple of days back, Kalu Nadab and Dildar Nadab. And yesterday, the state STF has nabbed another person by the name Inzamul Haq, who happens to be a resident of Shudipada, which is adjacent to the place of occurrence.
This Inzamamul Haq has been arrested by the state STF, and preliminary investigation and interrogation reveals that he was not one of the main perpetrators of the crime, and he actually tried his best to disrupt the investigation by destroying and tampering the local CCTV connections so that the evidence is not available to the police. I reiterate, I had earlier also told, and let me take this opportunity to reiterate, that whoever directly or indirectly was associated with this murder will have everybody will submit an expeditious charge sheet and will ensure a quick conviction. Thank you. Shuti. বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, সেক্ষেত্রে আপনার কি বিএসএফ এর ভূমিকা ইনভেস্টিগেট করছেন? বিএসএফ এর কোন ভূমিকার কথা বলছেন আমি জানি না, তবে এটা পরিষ্কার যে মানুষ যাতে বিএসএফ হোক, রাজ্য পুলিশ হোক, যাতে সবাই শান্তিতে নিরাপদে থাকতে পারেন, যাতে কোনো ধরনের আতঙ্কের ভয়ের বাতাবরণ না থাকে, সেই যৌথ লক্ষ্যেই আমাদের রাজ্য পুলিশ এবং বাহিনী কাজ করছে। সবাইকে সেন্সিটাইজ করা হয়েছে। নেক্সট, কিছুক্ষণ পর বেশ কয়েকজন পরিবারকে রাজভবনে নিয়ে এসেছিলেন সুকান্ত মজুমদার, এবং তারা বলছেন তারা বাড়ি ফিরতে পারবেন না, এত আতঙ্ক রয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তারা যাবেন না, এবং রাজ্যপালের কাছে সেই সমস্ত অভিযোগ করেছে, এবং এমনও বলছে তাদের ধর্মান্তকরণ করার চেষ্টা হয়েছে। এখন তারা এই অভিযোগটা করেছেন, প্রত্যেকটি অভিযোগই আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব এবং আমরা চেষ্টা করব, যেটা আগে বলেছি আমাদের একটাই লক্ষ্য থাকবে, প্রশাসনের তরফে সমস্ত আশ্বাসবাণী দেওয়া হয়েছে এবং সেই আশ্বাসে যে মানুষ ভরসা করছেন সেটার প্রমাণ হচ্ছে যে 85 জন ইতিমধ্যেই ফিরে এসেছেন। রোজই এই সংখ্যাটা বাড়ছে। আজকে সন্ধ্যেবেলা আরও কিছু মানুষের ফেরার কথা, যাদের মনে এখনও কিছু বিভ্রান্তি আতঙ্ক রয়েছে, সেইটা কাটিয়ে তোলাই প্রশাসনের কাজ, সেই দিকে আমরা লক্ষ্য রাখছি। ঘটনায় কতজনকে এখনো পর্যন্ত চিহ্নিত করা গেছে? সেই নির্দিষ্ট সংখ্যাটা এখন এক্ষুনি বলবো না, তবে সেটাও it's part of investigation. It's slightly early days to comment on that, but as you know, the 3 persons we have arrested so far, Kalu, Dildar and Zamul, all are locals. All belong to the adjacent areas. Very close proximity, just in the adjacent vicinity. Sir, they were part of the violence. Was it spontaneous or it was planned? Could you just tell us something about the motive? You see, this is all part of the investigation. This is all part of the investigation. We are exploring all possible aspects of the case, how it happened, who had organized, whether it was organized, whether spontaneous. But again, I said it's slightly premature to comment on that. Was there a failure of police intelligence? Because, 2 days back also some incident happened in Murshidabad. That was a different incident in Umarpur, but whether it's an intelligence failure or not, that is also subject to probe. We'll explore all possible angles at how this could have been prevented, what was it, but I won't, it will be slightly off the cuff remark if I mentioned it right now. একজন প্লিজ। সেটা নিয়ে আমি কি বলবো, রাজ্যপাল তিনি কনস্টিটিউশনাল হেড, তিনি কি করবেন সেটা তো তিনি ঠিক করবেন, এখানে তো আমার বলার কিছু নেই। হিংসার মধ্যে বা গোলমালের মধ্যে বহিরাগত কোনো যোগ আছে সামগ্রিকভাবে, অশান্তি ছড়ানো সমস্ত, সেটা সমস্ত দিকটাই আমরা খতিয়ে দেখছি, সমস্ত দিকটা কোনো প্রাথমিকভাবে যোগাযোগ এখনো পর্যন্ত নয়। सर, जो रिपोर्ट आ रही है सेंट्रल एजेंसीज की, जो बताया जा रहा है, जैसे कल सीएम ने भी कहा कि रामनवमी में हिंसा भड़काने की साजिश थी, वो वक्फ बोर्ड को लेकर, ऐसा कुछ पुलिस से जांच में निकल कर आया अभी तक नहीं। ব্যাকগ্রাউন্ড যেটুকু আপনাকে বললাম সেইটুকুই বলছি। উনি স্থানীয় বাসিন্দা, মিস্ত্রির কাজ করতেন, স্থানীয় বাসিন্দা, শুলিপাড়ার বাসিন্দা, হি ওয়াজ এ মেসন, এবং পাশের পাড়া জাফরাবাদে যদি আপনারা অনেকে গিয়ে থাকেন, জাফরাবাদ থেকে শুলিপাড়ার দূরত্ব খুব বেশি নয়, কাছেই, পাড়ার ছেলে বলা যেতে পারে, পাশের পাড়া। अभी आपने कहा 3-4 दिन से मुर्शिदाबाद पूरी तरह से कंट्रोल में है, शमशेरगंज सूखी, लेकिन कल धुलियान में भी एक घटना आई थी जहाँ पर आग देने की घटना का जिक्र किया गया। সেটা আমরা টুইটও করেছি, এসপিও বলেছেন। ওই ঘটনা আপনি যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন ওই ঘটনা কোনোভাবেই বাইরে থেকে আগুন লাগানো সম্ভব নয়। শাটার বন্ধ, একটা বিল্ডিংয়ের মধ্যে ঘর, বাইরে থেকে পিছন থেকে, সেটা মালিকও আমাদের কাছে জানিয়েছেন, ওটা অ্যাক্সিডেন্টাল ফায়ার, কোনো বাইরে থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি, সেখানে স্থানীয় মানুষও সেটা বুঝে গেছেন। তাই আগুন একটা অ্যাক্সিডেন্টাল ফায়ার হতেই পারে, সেইটা নিয়ে ওটাকে অন্য কিছুর সঙ্গে সংযোগ করে দেখা, ওটা ইটস স্লাইটলি প্রিমেচিওর আর আনফেয়ার। কিছু সংবাদভাবে দেখানো হয়েছিল, আমরা সংবাদমাধ্যমের বন্ধুদেরও বলে দিয়েছি, এসপি নিজে প্রেস ব্রিফ করেছেন, এবং আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমরা যখন একবারে নিশ্চিত হই যে এটা অ্যাক্সিডেন্টাল ফায়ার আফটার প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, তখন আমরা সেটা বলে দিয়েছি। সুতরাং ওটাকে অশান্তি ধরা যাবে না। ইউ আর রং। আশা করছি।
মোট কতজন এরকম ঘর ছাড়া রয়েছে? সেটা আনুমানিক সংখ্যা রকমভাবে বলতে পারবো না, জেলা প্রশাসন সেটা দেখছে। ওটা আনুমানিক কোনো নির্দিষ্ট সংখ্যা আমার পক্ষে বলা এখানে ঠিক হবে না। তবে 85 জন ফিরে এসেছেন, রোজই সংখ্যাটা বাড়ছে, তাদেরকে পুলিশ এসকর্ট করে নিয়ে আসছে। তাদের যখন পৌঁছচ্ছেন তাদের রিলিফ মেটেরিয়াল দেওয়া হচ্ছে এবং স্বাভাবিকভাবে আবার যাতে তারা জীবনযাত্রা শুরু করতে পারেন তার জন্য যা যা প্রয়োজন, যেখানে যেখানে যা প্রয়োজন, সমস্ত প্রশাসনের তরফ থেকে সরবরাহ করা হচ্ছে। থ্যাংক ইউ। বন্ধ করে কি বিএসএফের কি ভূমিকা ছিল সেই নিয়ে আলাদা করে কোনো তদন্ত হচ্ছে? না, Sir, there is one incident in Nandigram. Would you like to comment on that? Apparently, police was trying to stop a truck which was carrying cattle, was cattle smuggling, and look here, this briefing is about Jangipur. I'm not acquainted with the facts of this case so that I can brief you on that. Thank you. এই ঘটনা যদি সুপরিকল্পিত না হয়, সিসিটিভি বন্ধ করা, সমস্ত কিছু প্রমাণ লোপাটের চেষ্টা, সেটা হতে পারে না। বাইরের পিছনে কোনো অপরাধ মনস্ক মাথা না। আমি তো বলিনি সুপরিকল্পিত নয়, আমি তো এটা বলছি না। আমি যেটা বলছি 3 জনকে ধরেছি, তার মধ্যে একজন সিসিটিভি ড্যামেজ করার চেষ্টা করছিলেন, সেটা আমরা ফুটেজেই পেয়েছি ওই ঘরের সামনে। তাকে আমরা চিহ্নিত করেছি। আগের 2 জনের ক্ষেত্রেও আমরা প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি। খুনের ঘটনায় সম্পূর্ণ নিশ্চিত না হয়ে পুলিশ কাউকে ধরে না বা ফরওয়ার্ড করে না। কী কারণে করা হয়েছিল, কেন ওই বাড়ি টার্গেট করা হলো, কী বৃত্তান্ত, সেগুলো সব ইনভেস্টিগেশনে বেরোবে এবং যখন বেরোবে সবার আগে আপনাদেরই বলবো। থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।